দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন আজ দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার আগের সময়টুকুতে তাকে রাখা হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের হিমঘরে। সেখান থেকেই যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবির হোসেন। আবির, আপনি তো আছেন এভার কেয়ার হাসপাতালের সামনে। দেখতে পাচ্ছি যে ওখানে বিএনপির কর্মী সমর্থকরা আছে। আর কাউকে দেখেছেন কিনা পরিবারের সদস্যকে সার্বিক পরিস্থিতি জানাবেন। সুস্মিতা, যদি এভার কেয়ার হাসপাতালের সর্বশেষ অবস্থা বলতে হয়, তবে বলতে হয় এই জায়গাটিতে কিন্তু এখন শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন কিন্তু বেগম জিয়া এই এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছিলেন। তার যে নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছেন আমার পাশে আছে, তারা কিন্তু এখনো মানতে পারছে না তিনি যে চলে গেছেন। দেশের মানুষ, রাজনৈতিক কর্মীরা ভেবেছিলেন তিনি হয়তো এভার কেয়ার হাসপাতাল থেকে সুস্থ হয়ে আবার সাধারণ মানুষের কাছে ফিরে আসবে, তবে তিনি আসেননি। সবাইকে কাঁদিয়ে বলা যেতে পারে তিনি চলে গেছেন। তো দেখতে পাচ্ছেন এই তীব্র ঠান্ডাকে উপেক্ষা করে নেতাকর্মীরা এসেছেন শেষবারের মতো বেগম জিয়াকে বিদায় দেওয়ার জন্য। তো আমার পাশে কিন্তু একজন নেতাকর্মী রয়েছে, তার কাছে আসলে জানার চেষ্টা করবো যে বেগম জিয়ার যে তাকে আপসহীন রাজনীতির জন্য তার পরিচিতি আছে, সেটি রাজনীতিকে আপনারা কতটা আসলে মনে করবেন? অ্যাকচুয়ালি আমরা ভাষার প্রকাশ করার মতো নয়। আজ সারা বাংলাদেশের মানুষ শোকাহত। আমরা এমন আপসীন নেত্রী আর আমাদের মাঝে খুঁজে পাবো না। উনি অন্যায়ের সাথে সংগ্রাম করে গেছেন। উনি কখনো কারোর সাথে মাথা নত করেনি। ওনার রাজনীতিক ক্যারিয়ারে উনি কখনো অন্যায়কে সহ্য করেনি। উনি আপসীন এমন নেত্রী আমরা আর খুঁজে পাবো না। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় আজকে আমরা সারা রাত এখানে আছি। আমরা কালকে সকালে নেত্রীকে এখান থেকে নিয়ে আমরা আমাদের জানাজায় আমরা অংশগ্রহণ করব। আমাদের আর বলার ভাষা কিছু নেই। এরকম আপসীন নেত্রী বাংলার বুকে আর আসবে না আমার মনে হয়। আপনার কাছে কি মনে হয় যারা দেখতে পেয়েছিলেন যে তার যে আপসহীনের রাজনীতির কথা বলেছিলেন, সেটা আসলে এই যে যারা নেতা কর্মীরা রয়েছে বিএনপির, তারা আসলে কতটা ভালোবাসে তার নেত্রীকে, এবং যতটুকু সময় যাচ্ছে নেতৃবৃন্দকে শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য কিন্তু নেতাকর্মীরা এভার কেয়ার হাসপাতালে এসেছেন। তো আমার কাছে এভার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ এই তথ্য ছিল। সুস্মিতা। আবির, আপনাকে ধন্যবাদ।